बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যে চ্যাপ্টারটা পড়ব, প্রতিদিন বলছিলাম যে আমরা এই বইয়ের শেষের দিকে চলে আসছি। আমরা এখন সপ্তম চ্যাপ্টারটা পড়ব। একটা সেন্সে এই চ্যাপ্টারটাই সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই জন্য যে এই বইয়ে যত কথা বললেন সেটাকে সামারাইজ করবেন এবং সেটা থেকে যে অনুসিদ্ধান্ত আমরা যে বুঝবো বা যেটা সিদ্ধান্তে আসবো সেটা এই চ্যাপ্টারে কনসলিডেট করার চেষ্টা করছেন এই লেখক। এখানে বলতেছেন যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। আমি আপনাদেরকে আগেই বলছি যে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম বা ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ। নো সুন্নাহ নো ইসলাম, সোজা কথা, যেটা মাথায় রাখার বা মনে রাখার কথা। তো আমরা যে শাহাদা উচ্চারণ করে মুসলিম হই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা কি বলি সেখানে? আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই বা কেউ ইবাদতের যোগ্য না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা দিয়ে আমরা মুসলিম হই। তো এই যখন এই সাক্ষ্য যখন আমরা দেই বা এই শাহাদা অথবা দুইটা শাহাদা, এখানে দুইটা সাক্ষ্য আমরা আগেও বলছি যে শাহাদাতানি বা শাহাদাতাইন বলি আমরা এটাকে, তখন সে এর সত্যতাকে সত্যায়িত করে। ইমানের সাক্ষ্য দেয় যখন, তখন কি করে, মানে যখন যে ইমানের সাক্ষ্য দিয়ে মুসলিম হয় বা রিটারেট করে যখন তার ইমানটাকে, তখন সে কি বলে? এই জিনিসটা বলে যে আমরা নামাজের ভিতর বলি না, তাশাহুদে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই ব্যাপারটা, যেমন ধরেন এই ব্যাপারটা বারবার আসে আমাদের লাইফে। এছাড়া আপনি এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে উচ্চারণ করার ভিতরে অথবা পুনরুচ্চারণ করার ভিতরে বা প্রত্যয়ন সত্যায়ন করার ভিতরে একজন মানুষ আসলে সংকল্পবদ্ধ হচ্ছে যে তার সাধ্য অনুযায়ী সে এই ঘোষণার চাহিদাগুলো পূরণ করবে। এই ঘোষণার চাহিদাগুলো কি আমরা উন্নত করছি আপনাদের সাথে, যারা এই হালাকা বলবো না, যে হোক এই আয়োজনের সাথে প্রথম থেকে আসেন, তারা জানেন যে আমরা অনেক দিন আগে এটা শুরু করছিলাম এবং একটা পর্যায়ে আমরা প্রথম শাহাদা অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওইটার 9টা শর্ত পড়ছিলাম যে ওই শাহাদা কাজে লাগবে বা জান্নাতের চাবি হবে, সেজন্য 9টা শর্ত পূরণ করতে হবে। আর সেকেন্ড শাহাদা যেটা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার কথা আমরা বলছিলাম যে এটা বলে আমরা কি বলি, হোয়াট ডাজ ইট মিন। সেখানে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করছি কি কি বলি আমরা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোজেন, যেমন তারপরে কোনো নবী আসবে না, যেমন উনি সমগ্র বিশ্বের জন্য নবী, এই ধরনের অনেক কিছু করছিলাম আমরা, এটা ডিটেল পড়াশোনা করছিলাম আমরা। তো ওই মানে সেকেন্ড শাহাদা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওইটারও কতগুলো চাহিদা আছে। এটা বলার সাথে সাথে আমরা কতগুলো জিনিস প্রত্যয়ন করি, সত্যায়ন করি এবং কিছু রেসপন্সিবিলিটি আমাদের কাঁধে তুলে নিই মুসলিম হিসাবে। যাই হোক, প্রথমাংশের অর্থ আমরা সবাই জানি, তারপরেও প্রথমাংশ আবার একটু আসতেছে এখানে। প্রথমাংশের অর্থ হচ্ছে এই যে এই সংশ্লিষ্ট ব্যক্তিটি, মানে যিনি এখানে উচ্চারণ করতেছেন বা যিনি এখানে সাক্ষ্য দিচ্ছেন বা প্রক্লেম করতেছেন, যদি বলি আমরা ঘোষণা করতেছেন, এই সংশ্লিষ্ট ব্যক্তিটি আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে বা কাউকে একজন ইলাহ বা ইবাদতের বস্তু হিসেবে গ্রহণ করবে না। অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে বা সত্যিকার কোনো ইলাহ নাই। মিথ্যা ইলাহ থাকতে পারে, সেটা তো অনেক মানুষের অন্য মানুষের থাকে, কিন্তু একজন মুসলিমের জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে সন্তুষ্ট রাখার স্বার্থেই সে কেবল তার সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। মানে বোঝাইতে যাচ্ছেন যে ইবাদতের সকল কাজ শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে করে থাকবে বা করবে। দ্বিতীয় অংশে ব্যক্তিটি আল্লাহর ইবাদত করা সঠিক পন্থা হিসেবে নবী মুহাম্মদের দেখিয়ে দেওয়া পদ্ধতিকে গ্রহণ করে। আপনার যদি মনে থাকে যে হোয়াট ইট মিনস টু সে or what is meant by
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেকেন্ড শাহাদা, এরকম কথা আমরা পড়ছি একটা জুমার খুতবা, আপনাদের মনে আছে নিশ্চয়ই, প্রথম দিকে আমরা পড়ছি। তো সে যদি কোনো ব্যক্তি নবীর নির্ধারিত মানদণ্ডকে মেনে নিতে অস্বীকার করে, নির্ধারিত মানদণ্ড কিসের মানদণ্ড? যে কোনো ব্যাপারে, পার্টিকুলারলি ইবাদতের কথা বলতেছেন, তবে তার কর্মকাণ্ড আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মানে একজন মুসলিমের লাইফের সব কাজই তো আলটিমেটলি ইবাদতে পরিণত হবে, তাই না? সব কাজই কিন্তু ইবাদতের কাজ, প্রোভাইডেড ওটা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করা হয়। আমি একটা কথা আসছে, এই কথাটা অনেকবার বলছি, সেখানে আসতেছে। এখানে সে যতই দাবি করুক না কেন যে সে আল্লাহ বিশ্বাস করে, তবুও তার কোনো কাজ গ্রহণযোগ্য হবে না। কোনো কাজ বলতে আমরা মেনলি ইবাদতের কাজ বলতেছি, বা যেগুলো আল্লাহকে প্লিজ করে সেগুলো গ্রহণযোগ্য হবে না যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় দেওয়া পদ্ধতিতে না করে। এই কথাটা আমরা কিন্তু অনেকবার আগে বলে আসছি যে ইবাদত কবুলের, ইমানের পরে ইবাদত কবুলের একটা হচ্ছে দোয়া কবুলের। দোয়া কবুলের জন্য একটা অ্যাডিশনাল কথা বলি আমরা, যে হালাল রুজি হইতে হবে, হালাল হালাল খাদ্য খাইতে হবে, বা হালাল রিজক হইতে হবে, সেটা আমরা বলি। দোয়া কবুলের শর্তের ব্যাপারে বলি। আর ইবাদত কবুলের ব্যাপারে আমরা কি বলি? ইমানের পরে শর্ত হচ্ছে দুইটা। প্রথম হচ্ছে সকল ইবাদতের মানে নিটিগ্রিটি যত ছোট হোক সেটা শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে। এটাকে ইখলাসও বলি আমরা অনেক সময়, যাই হোক। তো শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে, এক মাইক্রোনও আর কারোর জন্য, কারো খাতিরে, কারো এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হইতে পারবে না। আমরা এটা অনেকবার বলছি আগে। যেমন অনেক মানুষ মনে করে দেশে গ্রামে বা গ্রামের মানুষ অথবা হয়তো জ্ঞান নাই, অথবা হয়তো মুখ দিয়া আর কোনো ভালো শব্দ বাইর করতে পারে না, সেই হিসাবে বলে যে ফরজ হলো আল্লাহর জন্য আর সুন্নত হলো রাসূলের জন্য। নজবিল্লাহ, ফরজও আল্লাহর জন্য, সুন্নত ইবাদতও আল্লাহর জন্য। মানে ইবাদত বলতে ধরেন নামাজের কথা বলে, কথার কথা, ফরজ নামাজ হলো আল্লাহর জন্য এবং সুন্নত নামাজগুলো রাসূলের জন্য। না, রাসূলের জন্য কোনো নামাজ নেই। রাসূল পড়তেন দেখে আমরা পড়ি, রাসূল সেই সালাত আদায় করতেন দেখে আমরা সেই সালাত আদায় করি, কিন্তু এটা রাসূলের জন্য না, প্রশ্নই ওঠে না কেন। এক মাইক্রন যেটাকে বলে, মানে এক যারা যেটাকে বলি আমরা, বা অ্যাটম পরিমাণ, কারো জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে সকল ইবাদত। এটা হলো ইবাদত কবুলের দুইটা শর্তের প্রথমটা। আর সেকেন্ডটা হচ্ছে কি, সকল ইবাদতের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দেওয়া পদ্ধতিতে হইতে হবে। এর ভিতর উনি যদি কোনো ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকেন তাহলে সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে, উনি যদি না দিয়ে থাকেন তাহলে সেটা নাই। মানে ইবাদতের কাজগুলো যেভাবে দেখাই দিচ্ছে, আপনি দেখবেন যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো, সহিহ হাদিস না? তারপরে তোমরা আমার কাছে হজের শিখে নাও, রিচুয়ালস শিখে নাও। এই ধরনের কত কথা পাবেন যেখানে আমরা বুঝি যে সকল ইবাদত তার দেখা দেওয়া পদ্ধতি করতে হবে। এটা আমরা আগে পড়ে আসছি, এই বইয়ে পড়ছি, অন্য বইয়ে পড়ছি। আমরা যে বইটা অনেক সময় নিয়ে পড়ছি, ইসলামিক বিলিফস, ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ওটা থেকে আমরা অনেকদিন পড়ছি না, ওইখানে আমরা পড়ে আসছি এই জিনিসগুলো। তবুও আবার এখানে আসছে কিসের আন্ডারে? এই হেডিং এর আন্ডারে, সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। এবং এই চ্যাপ্টার শেষ হইতে হইতে ওনারা প্রমাণ করবেন, বা এই লেখক প্রমাণ করবেন, সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, অথবা ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ। সুন্নাহ ছাড়া কোনো ইসলাম নাই, সোজা কথা। ইমাম নওয়াবী বলেন, ইমাম নওয়াবী এখন থেকে রাফলি 800 বছর আগের স্কলার, আপনারা জানেন, নাওয়া বলে একটা জায়গায় জন্ম তার, এবং 43-44 বছর বয়সে মারা গেছেন, বিয়ে করেন নাই, অনেক পড়াশোনা করছেন এবং সেগুলোকে লিপিবদ্ধ করে গেছেন। সো মাচ তো দ্যাট রিয়াদুস সালেহিন আমরা এই করি, বা মুসলিমের সারা, ইমাম মুসলিমের হাদিস সংকলনের সারা বা এক্সপ্লেনেশন, এগুলো কাজ করে গেছেন উনি। আরো কাজ আছে ওনার। যাই হোক, উনি, আল্লাহ ওনাকে দিয়ে অনেক কিছু করাইছেন। আমি মাঝে মাঝে বলি যে উনি মাত্র 44 বছর বাঁচছেন, কিন্তু উনি যে কাজ করে গেছেন, আমি আমার এই জীবন এবং আরো একটা জীবন যদি সময় পাই, আমার মনে হয় না আমি শেষ করতে পারবো বলে। অফকোর্স আল্লাহ চাইলে সেটা অন্য কথা, কিন্তু আমার যে ট্রেন্ড আর কি, বা আমার যে আউটপুট, বা আমার যে জিনিসকে ইনপুট এবং আউটপুটের যে ব্যাপার আর কি, মানে পড়ে আত্মস্থ করা এবং সেটাকে তারপরে প্রকাশ করা, আমার মনে হয় না আমি আরেকজন পারবো আর কি, যেটা উনি করছেন। যাই হোক, ওনার একটা উদ্ধৃতি পড়বো আমরা এখন। এটা স্পষ্ট যে কোনো মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি নির্ধারণ করে দিয়ে গেছেন সেই অনুযায়ী কোনো কাজ সম্পাদন না করে থাকে, এই কোনো কাজ বলতেছি যদি আমরা, কিন্তু সেই কাজটা এসেনশিয়ালি ইবাদতের কাজ এবং
ওয়াহি ভিত্তিক যে উনি বলে গেছেন সেই কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইতেন, আমি এই কাজটা সম্পাদন না করলে আমি ভাত খাইতেছি, আমার এটা কিন্তু আমি এই এই বক্তব্যের ভিতরে আসবো না, আমার এই কাজটা আসবে না। যাই হোক, এটা একটু জাস্ট বলে দিলাম যাতে সকল কাজ বলতে যেন মনে না করেন যে একেবারে খেজুর খাওয়ার থেকে নিয়ে মানে চুল কিভাবে সিদ্ধি করছেন বা চুল কিভাবে আছড়াইছেন সেই সব না, আদতের সুন্নাহ না বাইরে না, মানে যেগুলো রিলিজিয়াস হিসেবে এবং যেগুলো ওয়াহিভিত্তিক জিনিস। ওয়াহিভিত্তিক মানে আমরা আগেই এই বইতে প্রথম থেকে পড়ে আসছি যে হিকমা বা হাদিস বা সুন্নাহ বা রিলিজিয়াস হিসেবে যে আল্লাহ রাসূল যে আদেশ নিষেধগুলো করছেন আমাদের, সেগুলো সব ওয়াহিভিত্তিক, সেই জিনিসটা বলতেছেন। তবে আচ্ছা, আবার আসি, সেই অনুযায়ী কাজ সম্পাদন না করে থাকে, কোনো কাজ সম্পাদন না করে থাকে, সেখানে রিলিজিয়াস কাজ বা রিলিজিয়াস ডিউটি বোঝানো হচ্ছে, একটা ওয়ার্শিপ বোঝানো হচ্ছে। তবে আল্লাহ তার সেই কাজ গ্রহণ করেন না। তা একটা বক্তব্যই হোক অথবা কোনো শারীরিক কাজই হোক। বক্তব্য হতে পারে যে আমরা একটা বক্তব্য দিলাম দিন সম্পর্কে, সেটা হোক, আছে না খারিজিরা বলছে যে কবিরা গুনাহ করলে চির জাহান্নামী, এটা নবীর কথা, উল্টা কথা, সাথে যায় না। সুতরাং এটা গ্রহণযোগ্য না আল্লাহর কাছে বা কারো কাছে, আমাদের কাছে গ্রহণযোগ্য না। অথবা কোনো শারীরিক কাজ বলতে ধরেন ফর এক্সাম্পল যে আপনি বেশি দেখাইতে গিয়া 2টা রুকু করলেন সাধারণ নামাজে। 2টা রুকুর নামাজ আছে, সূর্যগ্রহণের নামাজে 2টা রুকু করা হয়, কিন্তু সেটা না, ধরেন ফরজ নামাজে আপনি ইন্ট্রোডিউস করলেন যে একটা রুকুতে এনাফ না, 2টা রুকু করবো আমি এখন থেকে, তাইলে সেটা কি শারীরিক কাজ হলো? কিছুই গ্রহণযোগ্য না। একমাত্র ওই সমস্ত কাজগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যেগুলোর বেলায় কর্তা সেগুলো কেবল আল্লাহর জন্য করছেন, এই যে রিলিজিয়াসই চলে আসতেছে, কেবল আল্লাহর জন্য করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছেন বা করেছেন সিরাতুল মুস্তাকিমের পথে, অর্থাৎ আল্লাহর পথে তার দেয়া নির্দেশনা অনুযায়ী, আল্লাহর পথে যে নির্দেশনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা অনুযায়ী। এটা নিয়ে আমরা আগে পড়াশোনা করছি, আবারও বলতেছি যে নবী হিসাবে উনি যেটা বলছেন অথবা ওয়াহী ভিত্তিক যে কথা বলছেন, উনি কিছু পার্সোনাল কথা বলছেন যেই কথাগুলা এই বক্তব্যের আওতায় আসে না। মনে আছে আপনাদের, সেগুলো আমরা বলছি বা আবারও মনে করে দেওয়ার ব্যাপার আছে। যেমন ধরেন, কথার কথা, বদরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ক্যাম্প করতে চাইছিলেন। তখন একজন সাহাবী জিজ্ঞেস করছেন, আপনার এই ডিসিশনটাকে নিজের মানে আপনার মত নাকি এটা ওয়াহী আসছে আপনার কাছে আল্লাহর কাছ থেকে যে এখানে ক্যাম্প করতে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে না, এটা আমি আমার মত বলছি, জাস্ট আমার মনে আসছে সেটা বলছি, মানুষ হিসাবে আমি বলছি, মানে এটা হচ্ছে সামারি আর কি। তো তখন ওই সাহাবী বলছেন যে আমার মনে হয় এখানে ক্যাম্প না করে ওই জায়গায় ওই পানির উৎসগুলোকে ইনক্লুড করে ক্যাম্প করলে সেটা ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার ডিসিশন চেঞ্জ করছেন এবং ওই সাহাবীর কথা অনুযায়ী ওই জায়গায় ক্যাম্প করছেন। এখানে বোঝার ব্যাপারটা যে এই কথাটা ওয়াহী ভিত্তিক ছিল না, এবং ওয়াহী ভিত্তিক কথা না হইলেই সেটা দুনিয়াবি ব্যাপার, এবং দুনিয়াবি ব্যাপার বা একটা ফরশিপ না, সেইখানে একজন মানুষের যদি এক্সপেরিয়েন্স বেশি থাকে সেটা গ্রহণযোগ্য। এই ধরনের অনেক কিছু আছে। খন্দকের যুদ্ধের সময় সালমান আল ফারিসি, তার কথাতে খন্দকের করা হয়েছে বা তার দেশের রীতি অনুযায়ী করা হয়েছে, এরকম আরো অনেক ব্যাপার দেখবেন। যাই হোক, আবার ফিরে আসি আমরা সিরাতুল মুস্তাকিমের পথে, অর্থাৎ আল্লাহর পথে তার দেয়া নির্দেশনা অনুযায়ী, মানে যেগুলোর বেলায় কর্তা সেগুলো কেবল আল্লাহর জন্য করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন সিরাতুল মুস্তাকিমের পথে, অর্থাৎ আল্লাহর পথে তার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী। গেল, এখনো শেষ হয় নাই ইমাম নওয়াবীর কথা, আরো আছে। আল্লাহ বলেছেন, আয়াত কোট করতেছেন, এই আয়াতগুলো খুব ইম্পর্টেন্ট আয়াত, সূরা শুরার শেষের দিকের আয়াতগুলা। যাদের কোরআন পড়ার অভ্যাস আছে বা তাদাব্বুর বা চিন্তা করেন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা এই আয়াতগুলা পড়ে দেখতে পারেন। এগুলা খুব স্পেশাল কিছু আয়াত। মোহাম্মদ আসাদের রট্টু মেক্কাই তো বোধহয়, হ্যাঁ রট্টু মেক্কাতে উনি এগুলো নিয়ে বোধহয় আলাপ করছেন, হ্যাঁ রট্টু মেক্কাতে আলাপ করছেন, বা আরো অন্যান্য জায়গাতেও এই আয়াতগুলো নিয়ে আলাপ আছে। আপনার আমার ঠিক মনে পড়তেছে না, সম্ভবত তিনি হলেন জিবরিল বইটাতেও আছে। যাই হোক, এই শেষের আয়াতগুলা খুবই ইম্পর্টেন্ট। নিশ্চয়ই হে মোহাম্মদ, তুমি মানুষকে সরল পথ দেখাও, সেই আল্লাহর পথ, সরল পথ বলতে সিরাতুল মুস্তাকিম, সেই আল্লাহর পথ
সে আল্লাহর পথ, আকাশমণ্ডলের পৃথিবীতে যা কিছু আছে তার সবই যার মালিকানাধীন। লক্ষ্য করো কিভাবে সকল কর্মকাণ্ড আল্লাহর দিকে ফিরে যায়। এই আয়াতে এই আয়াতগুলো 52-53 নম্বর আয়াত সূরা শুরা, 42 নম্বর সূরা, সেখানে আল্লাহ এই কথাগুলো বলতেছেন। আল্লাহ রাসূল যে সিরাতুল মুস্তাকিমের উপর আসেন, এটাকে এন্ডোর্স করতেছেন আল্লাহ। আচ্ছা, আর বলতেছেন কি, আরেকটা আয়াত কোট করতেছেন সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন তাদেরকে এছাড়া কোনো আদেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ ইবাদতের পুরাটাই আল্লাহর জন্য, সালাত কায়েম করবে এবং যাকাত দিবে। এটাই সঠিক ধর্ম। আচ্ছা, এখানে এই কোন বই থেকে করছেন সেটার নাম আছে, যদি আমাদের কাছে ওইটাই না, কেউ চাইলে রেফারেন্সটা পড়ে নিতে পারেন। ইমাম নওয়াবীর কোন বই থেকে তারা করছেন সেটা। আচ্ছা, এরপরে আসতেছে ইমানের ঘোষণা নিহিতের একটি অংশই হচ্ছে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে মানুষ, যে কোনো মানুষের ইমানের, যেটা বললাম আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেটার নিহিতার্থ হচ্ছে বা সেটার ইমপ্লিকেশন হচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ এবং অনুসরণ করবে, পার্টিকুলারলি দিনের কাজে বা অ্যাক্ট অফ ওয়ার্শিপ। আসলে নবীর সুন্নাহই হচ্ছে ইসলাম। এটা এই জন্য নয় যে কোরআনের প্রয়োজন নেই, নবীর সুন্নাহ ইসলাম বললেন, এইখানে এসে বললেন নবীর সুন্নাহই হচ্ছে ইসলাম, কিন্তু এটার মানে এটা না যে কোরআনের প্রয়োজনীয়তা নেই, না, তা না। নবীর সুন্নাহ হচ্ছে কোরআনের প্রায়োগিক রূপ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে বলছেন যে ওয়াকিং কোরআন, সেই জিনিসটা যে নবীর সুন্নাহই হচ্ছে ইসলাম। এটা এই জন্য নয় যে কোরআনের প্রয়োজন নেই, বরং এটা এই জন্য, এটাই হচ্ছে কোরআনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ। এটার মাধ্যমে কোরআন শিক্ষাগুলোকে প্রয়োগ করতে হবে এবং বাস্তব প্রয়োগ। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইসলামের পথ, এই পথ সুন্নাহর পথ, এটাই হচ্ছে ইসলামের একমাত্র বৈধ সঠিক বহিঃপ্রকাশ। একটা বললেন বৈধ, একটা বললেন সঠিক। বৈধ মানে এর বাইরে কিছু অবৈধ, সঠিক মানে এর বাইরে কিছু অশুদ্ধ। আচ্ছা, ব্যাপারটা এরকম নয় যে আমাদের সামনে নানা পথ খোলা রয়েছে এবং তার সবকটি আমাদের আল্লাহ সন্তুষ্টির পথে নিয়ে যায়, মানে অনেক পথ আমরা একটা চুজ করতে পারি। এই কথাটা মোহাম্মদ আসাদ অন্যভাবে বলছেন ইসলামের দ্য ক্রসরোডস বইটাতে, যেটা আমাদের 15টা সিরিজে আমরা এই বইটা শেষ করছিলাম, ক্রান্তিলগ্নে ইসলাম নামে। সেখানে উনি কি বলছেন যে ইসলাম জীবনযাপন, ইসলামের ওয়ে অফ লাইফ যেটা আর কি, ইটস নট এ ওয়ে অফ লাইফ, ইট ইজ দি ওয়ে অফ লাইফ ফর এনি মুসলিম। এটা অনেকগুলো পথের একটা পথ না যে আই ক্যান চুজ, অনেকগুলোর থেকে একটা চুজ করলাম, আচ্ছা আমি এটা চুজ করলাম, ইসলামের ওয়ে অফ লাইফটা চুজ করলাম, না, এটা দি ওয়ে অফ লাইফ, অর্থাৎ একমাত্র ওয়ে অফ লাইফ এটা একজন মুসলিমের জন্য। এবং একমাত্র ওয়ে অফ লাইফ মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ে অফ লাইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখাই গেছে। আবার পড়ি ব্যাপারটা এরকম নয় যে আমাদের সামনে নানা পথ খোলা রয়েছে এবং তার সবকটি আমাদের আল্লাহ সন্তুষ্টির পথে নিয়ে যায়, তা না। কিন্তু ব্যাপারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন যে ব্যাপারটা সেরকম নয়, যেরকমটা আমরা নিম্নলিখিত হাদিসে পাই। এখন এটার সপক্ষে একটা হাদিস কি করতেছেন, বহুল আলোচিত হাদিস, সবাই জানেন যারা শুনতেছেন এটা, তবু আমরা এটা আরেকবার পড়ব। কি বলতেছেন? আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণনায় সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে একটি সরল রেখা আঁকলেন। তারপর তিনি বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। একটা সরল রেখা টেনে বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। তারপর তিনি ওই রেখার বাঁ পাশে এবং ডান পাশে রেখাসমূহ আঁকলেন। বাঁ পাশে কয়েকটা রেখা আঁকলেন ইনক্লাইন, ডান পাশে কয়েকটা রেখা আঁকলেন ইনক্লাইন বা ডাইভার্জেন্ট, এরকম চিত্রটা আসে আমাদের মনে। তারপর তিনি বললেন এগুলো হচ্ছে বিচ্যুত পথ, ডেভিয়েন্ট পাথ, যেটাকে আমরা বলি পথ, প্লুরাল, অনেক কটা। সহি শুদ্ধ পথ একটাই, আর ডেভিয়েন্ট পাথ অনেক কটা হতে পারে, হাজার হাজার হতে পারে। এর প্রতিটিতে একটি শয়তান রয়েছে যে সেই পথের দিকে ডাকে, প্রত্যেকের উপর একটা শয়তান। এটা বোঝা গেছে যে মানব শয়তান আর কি, এই যে বিভিন্ন দলের দিকে ডাকে, এই ইসলামিক দল, ওই ইসলামিক দল, এই ফেরকা, ওই ফেরকা, এই বুজুর্গ, ওই মুরব্বীর পথে ডাকে, ওই পীর সাহেবের পথে ডাকে, সবকিছু আসবে এখন। তারপর তিনি তেলাওয়াত করেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল আনআমের একটা খুব ফেমাস আয়াত তেলাওয়াত করেন। এই হাদিসটা যেটা আমরা পড়তেছি এখন শেষ হয় না, এই তেলাওয়াত সহকারে শেষ হবে হাদিসটা। এই হাদিসটা হচ্ছে আহমদ ইবনে মাজার হাদিস,
আলবানির মতে এই হাদিস সহিহ হাদিস। আচ্ছা, কি বলতেছেন, কোনটা তেলাওয়াত করলেন? সূরা আল আনামের 153 নম্বর আয়াত, খুবই ফেমাস আয়াত, খুবই ইম্পর্টেন্ট আয়াত, আপনারা পড়ে দেখবেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আগেও বলছি আমরা, নিশ্চয়ই এটা হচ্ছে আমার সরল পথ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এটা অনুসরণ করো, তাকে আদেশ করতেছেন প্রাইমারি রাসূল এবং সেকেন্ডারিলি আমাদের সবাইকে। এটা অনুসরণ করো এবং অন্য পথগুলো অনুসরণ করো না। এটা ছাড়া যে পথগুলো আছে, ওই যে আল্লাহ রাসূল বাঁকে করে আঁকছেন, এগুলো অনুসরণ করো না। সেগুলো ব্যাকেটে অন্য পথগুলো তোমাদেরকে তার পথ থেকে চন্দ্রবিন্দু আছে মানে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। সূরা আল আনাম 153 নম্বর আয়াত, খুব ওয়াইডলি কোটেড আয়াত একটা। এরপরে একটা আয়াত কি করবেন, সেটা হচ্ছে সূরা যুখরুফের 43 নম্বর আয়াত, 43 নম্বর সূরা 43 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে তোমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তা আঁকড়ে ধরো, নিশ্চয়ই তুমি সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছো। আল্লাহ তাআলা এন্ডোর্স করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। সুতরাং আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আমরা এটাও বলতেছি যে আল্লাহ রাসূল যে পথের উপর আছেন সেই পথে আমাদেরকে দেখাও আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা সম্বন্ধে আল্লাহ আরো বলেন, তার পথ নির্দেশনা, দিক নির্দেশনা, হেদায়েত যাই বলি আমরা, এইবার আবার ওই আয়াতটা কোট করতেছি যেটা আমরা আগে পড়ে আসছি। হ্যাঁ, আগে পড়ে আসছি। কোনটা পড়ে আসছি? সূরা শুরার 52-53 নম্বর আয়াত পড়ে আসলাম না? তুমি নিশ্চয়ই এমন পথের নির্দেশনা দাও যা কিনা সরল। এখানেও আল্লাহ লাস্টে সিরাতিন সিরাতিম সিরাতিম মানে মিম আছে যেহেতু পরে, সিরাতিম মুস্তাকিম, আসলে মানে সিরাতিম মুস্তাকিমিন, দুটাই কাসরা আর কি আসছে, যেহেতু এর আগে ইলা আছে। নিশ্চয়ই তুমি এমন পথে নির্দেশনা দাও, মানে এমন পথের দিকে নির্দেশ করো যা কিনা সরল। আল্লাহ বলে দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সরল পথের নির্দেশনা দেন। আর এর আগের আয়াতে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল নিশ্চয়ই তুমি সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছে। সূরা যুখরুফের 43 নম্বর আয়াত, 43 নম্বর সূরা 43 নম্বর আয়াতে বলছেন। আর এটা হচ্ছে সূরা শুরা 42 নম্বর সূরা, সেটার 52 নম্বর আয়াত, যেটা 52-53 আমরা আগে পড়ে আসছি। সেখানে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তুমি এমন পথে নির্দেশনা দাও যা কিনা সরল, অর্থাৎ তুমি সরল পথে নির্দেশনা দাও। আচ্ছা, কেউ যদি এমনটা দাবি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিম বা সরল পথ নয়, মাফ করবেন, কেউ যদি এমন দাবি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার ওয়ে অফ লাইফ, তার লাইফস্টাইল সিরাতুল মুস্তাকিম বা সরল পথ নয়, তবে সে আল্লাহ কোরআনে যা বলেছেন তার বিরোধিতা করছে। দি স্ট্রেট পাথ না, যদি কেউ বলে দি অনলি স্ট্রেট পাথ না, কেউ যদি বলে যে আরো পথ আছে যেগুলোকে সিরাতুল মুস্তাকিম বলা যায়, অথবা এইটা সিরাতুল মুস্তাকিম না, অন্য কোনোটা সিরাতুল মুস্তাকিম, তাহলে সে কি করলো? কোরআনের বিরোধিতা করলো, আল্লাহর কথার বিরোধিতা করলো। এছাড়া কেউ যদি এমনটা দাবি করে যে তার পথ হচ্ছে এমন বহু পথের একটি যেগুলো অনুসরণ করার ব্যাপারে একজন মুসলিমের স্বাধীনতা রয়েছে, আবার এই মোহাম্মদ আসলের কথাতে আসলাম, একজন মুসলিমের জন্য সুন্নাহ, ইসলামী ওয়ে অফ লাইফ মানে কি? আল্লাহ রাসূলের সুন্নাহ ভিত্তিক যে জীবন ব্যবস্থা, সেটার ব্যাপারে তার কোনো চয়েস আছে বা সেটা একমাত্র পথ না, আরো অনেক পথ আছে, যে কোনো একটা চুজ করতে পারতো সে বা পারে, তাহলে কি? তবে সে আবারও কোরআনে যা বলা হয়েছে তার বিরোধিতা করছে। আমরা এই যে পড়ে আসলাম এখানে বুঝতেছি যে কোরআনে যা বলা হয়েছে সে বিরোধিতা করতেছে। আল্লাহর সন্তুষ্টি লাভের এবং জান্নাতের কেবল একটি শুদ্ধ পথ রয়েছে। আবার রিপিট করি, একটি শুদ্ধ পথ রয়েছে, আর সেটা হচ্ছে সুন্নাহর পথ, কোরআনের বাস্তব প্রায়োগিক রূপ। সেটাকে আমরা বলি সিরাতুল মুস্তাকিম। আমরা যদিও প্রচলিত বাংলায় বা ডেইলি লাইফের সিরাতুল মুস্তাকিম বলি, কিন্তু শুদ্ধ এটা হবে মানে আস-সিরাতুল মুস্তাকিম। আর যদি এটা হচ্ছে ডেফিনিট করে যখন আমরা বলি তখন, কিন্তু আমরা প্রচলিত ভাষায়, বাংলা ভাষায় বিশেষ করে সিরাতুল মুস্তাকিম কথাটা বলে থাকি। আর যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের টেক্সটের ভিতরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি কেউ মনে করে, তাহলে সে কি করতেছে? মানে আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছে। কেউ যদি এটা মনে করে যে
যেগুলো মানে তার পথ হচ্ছে এমন বহু পথের একটি, যেটা বললাম, যেগুলো অনুসরণ করার ব্যাপারে একজন মুসলিমের স্বাধীনতা রয়েছে, তবে সে আবারও কোরআনে যা বলা হয়েছে তার বিরোধিতা করছে। আল্লাহ সন্তুষ্টি লাভের এবং জান্নাতের কেবল একটি এবং একটি শুদ্ধ পথ রয়েছে, আর সেটা হচ্ছে সুন্নাহর পথ, কোরআনের বাস্তব প্রায়োগিক রূপ। এরপরে একটা হাদিস, তিরমিজির হাদিস, আলবানির মতে এটা হাসান। এখানে কি বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরায়েলি গোত্রগুলো ৭২টি ধর্মীয় ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ ৭৩টি ফিরকায় বিভক্ত হবে। এটা কিছু ভার্সন আছে, আরো ভার্সন আছে আর কি, আরো একটু 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 ভ্যারিয়েশন আছে, নানা আর অন্য জায়গায় অন্যভাবে পাইতে পারেন একটু। সেসবের সবকটি জাহান্নামে যাবে কেবল একটি ছাড়া। বললেন কি, ইসরায়েলি গোত্রগুলো ৭২টি ধর্মীয় ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ ৭৩টি ফিরকায় বিভক্ত হবে। বুঝাইছেন যে আরো বেশি ফিরকায় বিভক্ত হবে, ৭৩ মানে মেনি আর কি। অনেক স্কলারই মনে করেন যে ৭৩ বলতে 73 না, মেনি। সেসবের সবকটি জাহান্নামে যাবে কেবল একটি ছাড়া। তারা বললেন, অর্থাৎ সাহাবীরা বললেন, সেটি কোনটি হে আল্লাহ রাসূল? সেটা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন নবীকে, যে তারা জিজ্ঞেস করতেন। তিনি উত্তর দিলেন, যার উপর আমি এবং আমার সাহাবীরা রয়েছে। আপনাদের মনে পড়ে যে প্রথম যখন আমরা এই আয়োজন শুরু করি তখন কি বলছিলাম? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কথাটার মানে হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কথাটার মানে হচ্ছে সেই সব মানুষ, সেই সব লোক সকল যারা ওই পথের উপর থাকবে, যার উপর বা ওই পথের উপর আছে, যার উপরে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ছিলেন। এটা আমরা বলছিলাম শুরুতে একদম। আল্লাহ রসুল সেটাকে আল জামা বলছেন কখনো, আহলুস সুন্নাহ জামাটা তার মুখের টার্ম না। আল্লাহ রসুল আল জামা বলছেন বা জামাতুল মুসলিমিন বলছেন। তো আপনার বা আমরা জামাতুল মুসলিমিন বলতাম যদি আজকে পৃথিবীতে এত ফেরকা না থাকতো। আল্লাহ রসুলের আন্ডারে একটাই মাত্র জামাত ছিল, যেটা সাহাবীদের জামাত, এবং সেটার উপর সেটাতে এমনকি মুনাফিকরাও সেটারই অংশ ছিল। দুইটা কোনো জামাত ছিল না, দুইটা কোনো দল ছিল না, দুইটা কোনো ডিভিশন ছিল না। সুতরাং সেই পথটার উপরে কিয়ামত পর্যন্ত সেই আকীদা মানহাজের উপর যারা থাকবে তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলি। এগুলো বহুবার বলছি আমরা, তারপরে আবার প্রসঙ্গ তো আসলো তাই বললাম। তো এরপরে বলতেছে কি, মানে একটা ছাড়া বাকিগুলো জাহান্নামে যাবে। এই কথাটা মানে এটা না যে তারা চিনো জাহান্নামে, কিন্তু এটা বোঝার ব্যাপার আছে। অনেকে কিন্তু আবার এরকম বলতে গিয়ে এরকমও বলে ফেলেন বা বোঝা যায় যে এরকম কিছু বলতেছেন, তা না। কিন্তু এই ফেরকাগুলোকে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মাহ বলছিলেন, তার উম্মার অংশ বলেই বর্ণনা করেছেন। সুতরাং জাহান্নামের শাস্তির একটা অংশ ভোগ করতে হবে তাদের, যতক্ষণ না আল্লাহ তাদের ক্ষমা করে দেন। কাউকে আল্লাহ চাইলে শুরুতেই ক্ষমা করে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু এদের কর্মকাণ্ড এমন যে তারা জাহান্নামের শাস্তি ডিজার্ভ করে। হ্যাঁ, এটা বলছেন। এটা মানে এটা না কিন্তু তারা চির জাহান্নামী বা তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, তা না কিন্তু। কারণ আল্লাহ রাসূল তাদেরকে কি করছেন, ইসলাম থেকে যারা বের হয়ে গেছে বা যাবে, তারা অলটুগেদার আলাদা জিনিস, কিন্তু আলাদা আলাদা হিসাব তাদের। কিন্তু এদের যাদের কথা বলতেছেন, এরা আল্লাহ রসুলেরই উম্মত, কিন্তু এরা সিরাতুল মুস্তাকিমের উপর নাই বা থাকবে না বা ছিল না, সেই জন্য তারা জাহান্নামে এন্ড আপ করবে। তবে আল্লাহ যতক্ষণ তাদের মাফ না করেন ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে, একটা অংশ ভোগ করবে, তবে তারা চির জাহান্নামে না। এটা কিন্তু আমাদের বুঝের ব্যাপার। এখানে আমরা খারিজিদের থেকে আলাদা বা মুতাজিলাদের থেকে আলাদা। মুতাজিলারা এখানে আলাদা পোষণ করে, মানে দৃষ্টিভঙ্গি পোষণ করে, এবং সেই জন্য মুতাজিলারা হচ্ছে ডেভিয়েন্ট সেক্ট আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আর কি। যাই হোক, এটা আহলে সুন্নাত জামার মত। সুন্নাহর পথ থেকে বিচ্যুত হওয়ার ভয়ঙ্কর পরিণতি জাহান্নামের আগুনের এই শাস্তি। এই যে একটা অংশ ভোগ করবে আল্লাহ মাফ করা পর্যন্ত, যতক্ষণ না আল্লাহ তাদের ক্ষমা করে দেন। কাউকে আল্লাহ খুব অল্প সময় করে দিতে পারেন, কাউকে এমনিও করে দিতে পারেন, তার অজ্ঞতার অজুহাত থাকলে বা কিছু থাকলে, যায় না, এটা আমাদের বিচার্য বিষয় না। বাট এইটা হচ্ছে কনসেপ্টটা যে তারা চির জাহান্নামী না, তারা একটা সময় পর্যন্ত শাস্তি ভোগ করবেন এবং তারপরে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, যতক্ষণ না আল্লাহ তাদের মাফ করেন, অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিবেন একসময়। আচ্ছা, আমরা এই আরেকটা হাদিস পড়ে আজকের জন্য শেষ করে দেব। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে তিনি যে পথ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং যা তার সাহাবীরা বিশ্বস্তভাবে অনুসরণ করেছিলেন,
সেই পথ থেকে লোকে বিচ্যুত হবে। এটাও কিন্তু একটা প্রফেসি, প্রেডিকশন, ভবিষ্যৎবাণী, যে সেই পথের উপর থাকবে না। আমরা জানি সেই পথের উপর খুব অল্প দিনের ভিতরেই, মানে তার সাহাবীরা খোলাফায়ে রাশিদিনের মানে সেকেন্ড হাফ, মানে 4 জন খলিফার পরবর্তী 2 জন খলিফা, 3 নম্বর 4 নম্বর খলিফার সময় কিন্তু আস্তে আস্তে মানুষ ফেরকাবন্দি হইতে শুরু করছে। তবু একই সময়ে অপর বেশ কয়েকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদও দিয়ে গেছেন যে মুসলিমদের একটি অংশ সবসময় সেই সঠিক পথের উপর থাকবে। কোন সঠিক পথ? যেটা আল্লাহ রাসূল একটা দাগ দিয়ে দেখাইছেন, তাই না? মানে একটা সরল পথ যেটা দেখাইছেন, সেই পথের উপর থাকবে, এই সুসংবাদ দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণস্বরূপ একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার একটি অংশ সত্যের উপর থেকে বিজয়ী থাকবে। বিজয়ীটা কেন বলছেন? তাইফা মানসুরা আমরা বলি, এটা সাহায্যপ্রাপ্ত দল, বিজয়ী দল বলি। সত্যের উপর থেকে বিজয়ী থাকবে, মিনিং এই বিজয় মানে কিন্তু পতাকা দিয়ে, মানে পতাকা স্থাপন করে কোন একটা দেশ দখল করে বা সারা দুনিয়াকে পদানত করে বিজয়ী তা না, কিন্তু এই বিজয় মানে হচ্ছে তাদেরকে দিন থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। তারা সবসময় সত্যের উপর থাকবেন, এবং যারা তাদের ত্যাগ করবে, কিন্তু তাদেরকে অনেকে ছেড়ে যেতে পারে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ত্যাগ করে গেলে তাদের কোনো ক্ষতি হবে না, তারা অবিচল থাকবেন, অটল থাকবেন। ব্র্যাকেটে তারা সেই অবস্থার উপরই অব্যাহতভাবে থাকবে যতক্ষণ না আদেশ আসে, এবং যতক্ষণ না আদেশ আসে, এবং তখনও তারা সেই অবস্থাতেই থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। আদেশ আসে বলতে এখানে এন্ড অফ টাইমের কথা বলতেছে। এটা মুসলিমের হাদিস। আমরা আজকের আর বড় করতে চাই না, আজকের আয়োজন এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার হয়তো ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে সেটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।